আমরা এখনো শপথই নেই। আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে, হাসপাতালে রোগীদেরকে কষ্ট দেবেন না বলে আশা করি। কিছুই জানি না, এবং পত্রপত্রিকায় দেখি যে একটা ছোট মন্ত্রিসভা হবে। তবে মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করবে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। স্যার, জোটের সদস্যদের মন্ত্রিসভায় থাকা যারা নির্বাচিত হয়েছে সে বিষয়ে আসলে কোনো ধরনের আপনাদের ধারণা আছে? জোটের যারা সদস্য, জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। স্যার, আমরা দেখেছি যে আপনারা যে প্রার্থী দিয়েছিলেন নির্বাচনে, তাদের মধ্যে নবীন এবং প্রবীণের একটা বিষয় ছিল। মন্ত্রিসভায় কি আমরা এটা দেখতে পাবো? নিশ্চয়ই আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে। স্যার, কত সদস্য বিশিষ্ট হতে পারে এটা ঠিক জানি না। স্যার, দেশের যে অর্থনৈতিক অবস্থা বলা হচ্ছে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, সেক্ষেত্রে নতুন যে সরকার গঠন হচ্ছে কালকে এবং আপনি সেই সরকারের অংশ, কী মনে হচ্ছে চ্যালেঞ্জ আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি? অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা, এটাই হলো প্রধান চ্যালেঞ্জ। জনগণের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সব সরকারের জন্য এটি একটা চ্যালেঞ্জ। আগামী সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। আরেকটি চ্যালেঞ্জ রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। গত 1.5 বছরে তেমন কোনো উন্নতি আমরা দেখিনি এই সেক্টরে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করাই এটি একটি বড় চ্যালেঞ্জ হবে। তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, আপনার কী মনে হচ্ছে বা বিরোধী দলের নেতারা ভূমিকাটা কেমন রাখতে পারেন এই সংসদে? তার এই জেস্চারটা বাংলাদেশে একেবারেই নতুন এবং এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছে। আমরা বিরোধী দল যারা, সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে, হাসপাতালে রোগীদেরকে কষ্ট দেবেন না বলে আশা করি। আরেকটি কথা দুঃখজনক যে আজকে আমরা এখনো শপথই নেই। আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়। অপেক্ষা করতে হবে। আমি মনে করি বিরাট একটি বিরোধী দল। এই সংসদ আমার জন্যে 7ম সংসদ হবে। 7মবারের মতো আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছে। অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন আমি যে 10টি নির্বাচন করেছি, এত সুষ্ঠু নির্বাচন দেখিনি। তো এখানে সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না।